মাধ্যমে নৌকা প্রতীকটি নিয়ে নির্বাচন করেছেন। কে দিয়েছে আপনাদেরকে এই নমিনেশন? জননেত্রী শেখ হাসিনা। কারা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছে? বাংলার জনগণ তাদের মূল্যবান ভোটটি আপনাকে দিয়েছে। মাঠ পর্যায়ে কারা কাজ করেছে? আমার তৃণমূল ভাই বোনেরা। তো যার কাছ থেকে নমিনেশন নিয়েছেন, যার ভোটে বিজয়ী হয়েছেন, যারা মাঠ পর্যায়ে দিনরাত পরিশ্রম করেছে, আজকে তাদের খবর নেন? আজকে বিদেশে গিয়ে বউ বাচ্চা নিয়ে বিলাসিতার লাইফ কাটাইতেছেন। এত জানের ভয়, এত জানের নিরাপত্তা। যে আওয়ামী লীগ করেন সেই আওয়ামী লীগের বঙ্গবন্ধু তার জীবনের যৌবনটাই কাটাইছে জেলখানায়, আর আপনাদের জীবনের এত মায়া, তাহলে আওয়ামী লীগ কেন করছেন? আজকে মাঠ পর্যায়ে নেতা কর্মীরা জেলে পয়সা মরতেছে, তার বউ বাচ্চা না খাইয়া মরতেছে। কেউ চাইয়া চিন্তা খায়, আবার কেউ মান সম্মানের ভয়ে কারো কাছ থেকে চায়ও না। বৃদ্ধ মা বাবা না খেয়ে মরতেছে। কেউ হয়তো আবার সাদ্দামের ওয়াইফের মতন, বাচ্চার মতন কালের স্রোতে ভেসে যাচ্ছে। খবর রাখেন? আমার চোখে তো এখন পর্যন্ত আমার নজরে পড়ে নাই ভাই। প্রিয় দর্শক এবং প্রিয় আমার ভাই বোনেরা, আপনারা যদি দেখে থাকেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যদি মিথ্যা বলে থাকি। 5 জন নেতাকর্মী, 5 জন এমপি, মন্ত্রী, মিনিস্টারকে আমি দেখি নাই এই 5 তারিখের পর থেকে একটা রাজনৈতিক স্পিচ দিতে অনলাইনে এসে, বা একটা রাজনৈতিক পোস্ট দিতে, বা তার এলাকার মানুষকে হেল্প করতে। আমি বাগেরহাট ডিস্ট্রিক্টের ওখানে 4টা আসন আছে, ওখানেও মন্ত্রী, মিনিস্টার, এমপি ছিল দীর্ঘ 17 বছরে। ডক্টর মুজাম্মেল সাহেব মারা যাওয়ার পরে মিলন উকিল ছিল, তারপরে পৌর চেয়ারম্যান মনি ছিল, তারপরে হচ্ছে গিয়ে বাগেরহাট 4 আসনে হেলাল সাহেব ছিল, তার ছেলে ছিল। এদের কোনো রাজনৈতিক পোস্ট বা রাজনৈতিক বক্তৃতা আমার এই 2 চোখের নজরে পড়ে নাই। আপনাদের যদি পড়ে থাকে আপনারা বলবেন। ঠিক একইভাবে বাংলাদেশের আরও তো 59 জেলা রয়েছে, ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, এছাড়া কি বাংলাদেশে আর কোনো জেলা নেই? এই সব জেলায় যদি একটা বিএনপি, জামাত, এনসিপির মানুষ ঢুকতে না পারে, এই সব এলাকার মানুষকে যদি তাদের মন্ত্রী, মিনিস্টার শেল্টার দিয়ে রাখতে পারে, তা অন্য জেলায় কি হয়েছে? সেগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত জেলা না? আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দেবার চাই, যদি নিজের জীবনের নিরাপত্তা থাকে তাহলে আওয়ামী লীগ করতে আসবেন না। যে নিজের জীবন দিয়ে দেশকে ভালোবাসতে পারবেন সে আওয়ামী লীগ করবেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, আপনি তাদেরকে নিয়ে দ্বিতীয়বার যদি আল্লাহ আপনাকে ক্ষমতায় আনে, আল্লাহ আপনাকে ক্ষমতা দেয়, আপনি তাদেরকে নিয়ে কাজ করবেন। সেখানে কোনো দুর্নীতি থাকবে না। তাতে যদি আপনার পরিবারেরও কোনো সদস্য হয় আপনি তাকে স্কিপ করবেন। আমি আরও একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, কোনো রাষ্ট্র কোনোদিন কোনো সরকারের হয় না, কোনো সরকারের পৈতৃক সম্পত্তি না। একটা রাষ্ট্র জনগণের। আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাংলার বাংলাদেশ, বাংলার মাটির বাংলাদেশ, বাংলার জনগণের বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।